সবাইকে নমস্কার। আসন্ন শারদীয় দুর্গা উৎসব এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমার দুই একটি বিষয়, এরপরে আবার আমাদের যুব ক্রীড়া মন্ত্রী এবং আমাদের সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রীও থাকার কথা। বেশ কিছু চমকপ্রদ এবং সরকার কিভাবে কল্পতরু এটা ফলো করবেন ওরা বলবে সুন্দর করে। আপনারা জানেন আমার শিক্ষা দপ্তরে, শুধু বিদ্যালয় শিক্ষা দপ্তরে আমরা সরকারে আসার পর আমরা শিক্ষা দপ্তরে এখন পর্যন্ত আমরা চাকরি দিয়েছি ৩,৪৪৭ জন, ৩,৪৪৭ 3447 টিচার এবং উচ্চশিক্ষা দপ্তরে আমরা বিভিন্ন ফ্যাকাল্টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ লেকচারার সহ ১,০৭২ জন দিয়ে দিয়েছি। আমরা ২৩ তারিখ, আজকে থেকে ৭ দিন আগে ১৭৯ জন পিজিটি অলরেডি অফার দিয়ে দিয়েছি। সবাই রাতে পৌঁছে গেছে বাই পোস্ট অফিস। এছাড়া ২৭ তারিখ ২৫৬ জন টেট আমরা অফার দিয়ে দিয়েছি বাই পোস্ট অফিস। আজকে অফার ইস্যু করেছি ২৫৮ জন, এটাও পোস্ট অফিসে ড্রপ হয়ে গেছে। এছাড়া আমরা আরো অফার দিচ্ছি ৩,১০৮। আমার জানা মতে এত সংখ্যক টেট কোয়ালিফাইড অতীতে কোনো গভর্নমেন্ট এট এ টাইম দেয়নি। শুধু এটা নয়, আমরা গতবার যখন টেটের যারা কোয়ালিফাই করেছিল ওভারেজ যারা আমাদের শর্টেজ বলে আমরা তাদেরকেও দিয়ে দিচ্ছি। কালকে মন্ত্রিসভা ৩,১০৮ জনের অলরেডি অনুমোদন দিয়েছে। আজকে টিআরবিটির কাছে আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের এই যে ৩,১০৮ এবং ২৫৮ এবং ২৫৬ মোট ৩,৬২২ জনকে আমরা অফার শুরু করে দিয়েছি। ২৭ তারিখ ২৫৬ জন, আজকে ২৫৮ জন এবং পিজিটি 179, এটা টেট না, পিজিটি 179 তাদেরকে অফার দিয়েছি। এছাড়া এসটিজিটি আমরা ২৩০ জনের জন্য টিআরবিটিকে বলেছি, এটা টেট না, টেট এবং এসটিপিজিটি অন্য জিনিস, এটা আপনারা জানবেন। টিআরবিটি পরীক্ষা নেয়, কিন্তু টেট এবং এসটিজিটি এবং এসটিপিজিটি একটু পার্থক্য রয়েছে। তো আমরা যে সংখ্যাটা বলবো, যেমন এসটিজিটি ২৩০ চেয়েছি, ওরা ২৩০ই দেবে, যারা টপ করেছে তাদের দেবে। আমি যদি ২৭০ চাইতাম ২৭০ দিত যদি কোয়ালিফাই থাকে। যাই হোক, এসটিজিটি আমরা ২৩০ চেয়েছি, তাদের পরীক্ষা হয়ে গেছে, যে কোনো দিন রেজাল্ট আউট হবে। আমরা স্পেশাল এডুকেটর, এটাও টিচার, টিআরবিটিকে বলছি আমাদের ২০০ জনকে দাও, আমরা স্পেশাল এডুকেটর চাই বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য, এটার পরীক্ষা হয় নাই। একাডেমিক কাউন্সিলর, এটাও টিচার, ১০০ জনকে চেয়েছি, পরীক্ষা হয় নাই। এর মধ্যে অক্টোবরে এই দুটো বিষয়েরই পরীক্ষা হয়ে যাবে। এবং ১১০ জন আরো পিজিটি পরীক্ষা হয়ে গেছে, ৫-৭ দিন ১০ দিনের মধ্যে যে কোনো দিন রেজাল্ট আউট হবে, তাদেরকে আমরা অফার দেবো। অর্থাৎ আমি যে সংখ্যাগুলি বলছি, প্রায় ৩,৬২২ প্লাস ১৭৯ প্লাস ২৩০ প্লাস ২০০ প্লাস ১০০ প্লাস ১১০, এই বিরাট সংখ্যক অফার সব এই অক্টোবর মাসে সবার বাড়িতে পৌঁছে যাবে। এটা একটা গুড নিউজ। এবং আগেই বলেছি, হায়ার এডুকেশনের জন্য
আমরা 1072 জনকে নিয়েছি, আরো আমাদের পাইপলাইনে রয়েছে। যখন যেটা হবে সেটা আমরা একসাথে বলে দেব। তো এটার জন্য অনেকেই কষ্ট পাবে বলে আমার মনে হয়। একসাথে এত চাকরি দিলে রাজনীতি কিভাবে হবে? অনেকের বুকে কষ্ট হচ্ছে, একসাথে এতক্ষণ শিক্ষক নিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে যাদের নিয়ে এত হইচই করার কথা আর তো হইচই সুবিধা নেই, আরো সামনের দিনে ওয়েট করছে। এটা আমার শুধু টিচার সম্বন্ধে বলে দিলাম, যেটা কমিট করেছিলাম কালকে থেকে ষষ্ঠীর আগেই অফার ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। সেকেন্ড, এডুকেশন। কোভিডের 2 বছরের জন্য আমাদের সরকার আসার পর প্রথম বছর আমরা 18-19 দিতে পেরেছিলাম বাইসাইকেল টু অল গার্লস। যারা ক্লাস 9-এ পড়ে তাদের সবাইকে, ধনী গরিব যা আছে সবাইকে বাইসাইকেল দেওয়ার কথা আমাদের সরকার আসার পর এই সিদ্ধান্ত। আমরা সবকা সাথ সবকা নীতিতে বিশ্বাসী বলে আমরা সবাইকে এই সিদ্ধান্ত নিয়েছি। সে এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, জেনারেল হোক, মাইনরিটি হোক, সবাইকে আমরা দিয়ে দিয়েছি। আমরা 20-21 এবং 21-22 আমরা দিতে পারিনি। কেন? ডিউ টু কোভিড। এবার একসাথে ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি 44,673 জন, 44673, 44,673 জনকে আমরা একসাথে 20-21 এবং 21-22 জেমের মাধ্যমে, ই টেন্ডারের মাধ্যমে আমরা প্রতিটি সাইকেলের দাম 3,828, টোটাল আমাদের 17,10,00,000 টাকার উপরে আমাদের খরচ যাবে। আমরা ই টেন্ডারের মাধ্যমে আমরা দিয়ে দিয়েছি ওয়ার্ক অর্ডার। আমরা ওয়ার্ক অর্ডার ইস্যু করেছি 23 তারিখ। আমরা পুজোর পরটাতেই বাইসাইকেল দেওয়া প্রত্যেক মেয়েদের শুরু করব। আমরা 22-23টা বাকি থাকবে। 20-21 এবং 21-22 যত মেয়েরা আছে ক্লাস 9-এ, যারা 10-এ উঠেছে তারাও পাবে, যারা 11-এ উঠেছে তারাও পাবে, কারণ তারা তাদের আগের পাওনা রয়েছে, তাদেরকে আমরা দিয়ে দেব। আপনারা জেনে খুশি হবেন, আর একটা জিনিস বলছি, আমাদের একটা অল ইন্ডিয়া বেসিস একটা কম্পিটিশন হয়, এটাকে বলে ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানক, মানে ইনোভেশন ইন সায়েন্স পারসুট ফর ইন্সপায়ার্ড রিসার্চ অ্যাওয়ার্ড। মানক মিন্স মিলিয়ন মাইন্ডস অগমেন্টিং ন্যাশনাল এসপিরেশন অ্যান্ড নলেজ। বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা, অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 10-এর ছেলে মেয়েরা অর্থাৎ নতুন নতুন কি আবিষ্কার করতে পারে। সারা ভারতে 10 লক্ষ আবিষ্কারের চিন্তা দেশের প্রধানমন্ত্রী করেছেন। নিউ ইনোভেশন কবে থেকে শুরু করেছে? এটা 2008-9 অর্থ বছর থেকে শুরু হয়েছে। 8-9, 9-10, 10-11, 11-12, 12-13, 13-14, 14-15, 15-16, 16-17, 17-18, 18-19 আমাদের রাজ্য কোনো প্রাইজ পায়নি। আপনারা খুশি হবেন, আমরা গতবার আমাদের কৈলাসহরের একটা ছেলে খুরশিদ আলম, সে এই ওয়ার্ড একটা জেলা স্তরে কম্পিটিশন হয়ে জাতীয় স্তরে, রাজ্য স্তরে হয়, পরে আমরা পাঠাই। আমরা গতবার একজন ছেলে খুরশিদ আলম পেয়েছে, এবং এইবার আপনারা জেনে খুশি হবেন, আমাদের একটা ছেলে এবং একটা মেয়ে ক্লাস 8-এ পড়ে। মেয়েটার নাম শ্রীমতী মধুরিমা দাস। সে শিশুবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। সে অল ইন্ডিয়াতে সেকেন্ড হয়েছে। 37টা রাজ্য, 28টা রাজ্য, 9টা কেন্দ্রশাসিত অঞ্চল মিলে 37টা স্টেটের মধ্যে আমরা সেকেন্ড হয়েছি। এবং 5th হয়েছে আমার এলাকার একটা ছেলে শ্রীমান শাকিল শাহ। সে জগৎপুর হাই স্কুলে 8ম শ্রেণীর ছাত্র। এরা 2 জন অ্যাওয়ার্ড। 37টা রাজ্যের মধ্যে আমরা টোটাল কোয়াটা সিলেকশন হয়েছে সারা দেশে 60-র মধ্যে আমরা 2টা নিয়ে এসেছি। আমি আশাবাদী
আমরা এই যে বলছি কোয়ালিটি এডুকেশনের ফলটা যে আমরা পেতে শুরু করেছি, এর মধ্যে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা জেনে খুশি হবেন যে ইনোভেটিভ থিঙ্কিং, ইনোভেটিভ, যেমন আমাদের শাকিল শাহ কি ইনোভেটিভ, অর্থাৎ পিপি কিট, যে ডাক্তারবাবুরা করোনার সময় পিপি কিট পড়েছিল, এটা গরম হয়ে যায়, গরমে থাকতে পারে না। এই আবিষ্কার করেছে জগৎপুরের ছেলে, গ্রামের ছেলে আবিষ্কার করেছে এই পিপি কিট কিভাবে কুল রাখা যায়, সেটা সে আবিষ্কার করেছে। এই মডেল ইন্ডিয়া যারা অল ইন্ডিয়া ন্যাশনাল লেভেলে সে 5th পজিশন হয়েছে, এটা মডেল টিকেছে। এবং আমাদের মধুরিমা করেছে যে ন্যাচারাল কুলিং স্ট্রাকচার ফর ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রিজার্ভেশন। বাঁশ দিয়ে, যেহেতু আমাদের রাজ্য বাঁশ একটা সমৃদ্ধ জিনিস, আমাদের রাজ্যের প্রচুর বাঁশ আছে, এই বাঁশ দিয়ে কিভাবে কুল রাখা যায় ফ্রুটস ভেজিটেবলস, এই জন্য সে এটা করেছে। এই মডেল সারা দেশে সেকেন্ড হয়েছে, একটা সেকেন্ড, একটা 5th পজিশন। আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছে কি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। দেশের প্রধানমন্ত্রী দেখছে এক ভারত শ্রেষ্ঠ ভারত, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে। এটা আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন। আমাদের স্বপ্ন ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলে হবে না, বিজ্ঞান চিন্তা, এবং জানেন বিজ্ঞান মানে যুক্তি। সূর্য পূর্ব দিকে উঠলে বললেই হবে না, যুক্তি দিয়ে বুঝাতে হয়। সেই জন্য যুক্তি নির্ভর বিজ্ঞান মনস্ক হিসাবে আমাদের ছেলেমেয়েরা অনেক এগিয়ে গেছে। বিজ্ঞান এবং অঙ্কেতে আমরা মেধা উন্নয়ন পরীক্ষা শুরু করে দিয়েছি, 6 এবং 9 এটা শুরু করে দিয়েছি। তাদেরকে আমরা 15 মাস পর্যন্ত স্কলারশিপ দিই, এটা আমাদের নতুন জিনিস। সুতরাং আপনারা আশীর্বাদ করবেন, সারা রাজ্যের মানুষ আমাদের ছেলে মেয়েদের আশীর্বাদ করবেন। আমরা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কে ঠিক করবে? ওই প্রজন্ম, যারা নতুন প্রজন্ম ক্লাসগুলিতে আছে তারা ঠিক করবে। আমাদের আজকেই তাদেরকে অ্যাওয়ার্ড আমি হাতে তুলে দিয়েছি। SCRT, আগে SCRTর নাম কেউ জানতো না, আজকে SCRT সারা দেশের মধ্যে আমাদের ত্রিপুরার SCRT সুনাম অর্জন করছে ডে বাই ডে। সুতরাং আপনাদের অনুরোধ করব, আপনারা এদেরকে আশীর্বাদ করবেন। আগামী দিনে এই যতগুলি প্রাইজ, বেশিরভাগ প্রাইজ যাতে ত্রিপুরায় আসে, সেটার জন্য আমাদের SCRT এবং আমাদের রাজ্যের শুধুমাত্র রাজ্যের শিক্ষক শিক্ষিকারা যে কাজ করে দেখিয়েছে, এটা এর ফলস্বরূপ। এটা আমি নিশ্চয়ই ছেলে মেয়েদের মাথা কিভাবে এসছে, শিক্ষক শিক্ষিকারা এদেরকে অনুপ্রাণিত করেছে। শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। SCRT যে আয়োজন করেছে তাদেরকে অভিনন্দন।